জঙ্গলমহলে কুর্মী সম্প্রদায় জাতিসত্তার আন্দোলন এবারে কি রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে? রবিবার গড়বেতায় বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা তথা শিক্ষক রাজেশ মাহাতো বিজেপিতে যোগদানের পর ঘুরপাক খাচ্ছে এমনই একটি প্রশ্ন। রাজেশ মাহাতোর এই পদক্ষেপের পর জঙ্গলমহলে কুর্মী নেতৃত্বের রাজনৈতিক অবস্থা নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে কুর্মী আন্দোলনের সঙ্গে যুক্ত অন্তত 3 জন নেতা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাদের কেউ বিজেপি, কেউ বা আইএসএফ এর প্রার্থী হতে পারেন বলে খবর। ফলে কুর্মী অধ্যুষিত এলাকায় ভোটের অঙ্কে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে গড়বেতা, বিনপুর, ঝাড়গ্রাম, লালগড় এবং সংলগ্ন এলাকায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আদিবাসী কুর্মী সমাজের ঘোষিত কর্মসূচি অনুযায়ী জঙ্গলমহলে জয় গরাম নামে একটি রথযাত্রার আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে আগামী 10 বা 21 মার্চ থেকে এই রথযাত্রা শুরু হতে পারে। রথযাত্রাকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে একটি ঝুমুর গানের ট্রেলার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যা হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ট্রেলারে কর্মী সমাজের আত্মপরিচয় এবং রাজনৈতিক অবস্থানকে তুলে ধরা হয়েছে। ঝুমুর গানের মাধ্যমে তৃণমূল বিরোধী বার্তা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। ট্রেলারে এক ঝলক মূল মানবতাকে মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে, যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃত্বের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি। উল্লেখ্য, জঙ্গলমহলের কুর্মী সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের এসটি পরিচয় দাবি করে আসছে। কুর্মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পঠন পাঠনের ব্যবস্থা চালু করার দাবি সহ একাধিক দাবিতে সরব হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জঙ্গলমহলে কুর্মী ভোট একটি গুরুত্বপূর্ণ নির্ধারক ফ্যাক্টর। অতীতে এই ভোটের বড় অংশ তৃণমূলের ঝুলিতে গেলেও সাম্প্রতিক আন্দোলন এবং সাংগঠনিক তৎপরতা ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিজেপিতে রাজেশ মাহাতোর যোগদান এবং জয় গরাম রথকে ঘিরে ঝুমুর ভিত্তিক প্রচার কৌশল নির্বাচনের আগে জঙ্গলমহলে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার কুর্মী সমাজের দাবি দাও রাজনৈতিক অবস্থান ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় এবং জঙ্গলমহলের লড়াই কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এরপর বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের রাজ্য সম্পাদিকা সম্মানীয় সোনালী মুর্মু মহাশয়কে। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার ডি.কে. আগরওয়াল অন কল, ডাক্তার এস. বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি. পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার এস. চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।